हेलो फ्रेंड्स, আমি শুভম। পতি পত্নী और वो दो দেখলাম। ভাই কি সিনেমা ভাই! এই সিনেমাটা দেখার জন্য টিকিট কেটে তো আমরা গেছিলাম হলে। এই সিনেমাটার না উচিত ছিল অ্যাকচুয়ালি যে মানুষ টিকিট কাটবে না। এই সিনেমাটা যারা দেখতে আসবে তাদেরকে আমরা টাকা দেব, মেকার্সরা টাকা দেবে অডিয়েন্সকে। তাহলে এই সিনেমাটা দেখা যেতে পারে। ভাই কি সিনেমা! মানে এই সিনেমাটা রোস্টও ডিজার্ভ করে না। খালি বেসিক গল্পটা ভালো, বেসিক গল্পটা পুরোনো ধাঁচের ভেবেছিলাম, বা বেসিক গল্পটা ভেবেছিলাম সে একঘেয়ে গল্প হবে, সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্প হবে। সেখান থেকে একটু সরে তারা ভাবার চেষ্টা করেছে যে এই গল্পটা আপনার খুব একটা খারাপ লাগবে না, কিন্তু এই গল্পটা বাদে তার এক্সিকিউশন কি, তার কমেডি, ভাই আমি মাথা ছেড়ে মানে ব্রেন ছেড়েই আমি সিনেমাটা দেখতে ঢুকেছিলাম। কিন্তু সিনেমাটার কমেডি এলিমেন্ট গুলো সেন্সলেস হলেও সেই সেন্সলেস গুলো তো আপনাকে দেখাতে হবে। গোবিন্দার সিনেমায় সেন্সলেস কমেডি হয়েছে, যেটা আমরা গোবিন্দা, কাদের খান বা আমরা ডেভিড ধাবানের সিনেমাতে দেখে এসেছি। কিন্তু সেই সেন্সলেস কমেডি গুলোতেও কমেডি পুল অফ হয়, কিন্তু সেটা সব অ্যাক্টরের দ্বারা সম্ভব নয়। এখানে আমি পারফরমেন্স, সারার পারফরমেন্স, উড়িয়ে বাপরে বাপ ভাই, আমি বিশ্বাস করতে পারছিলাম। সারা তো ঠিক আছে, তার থেকে এক্সপেকটেশন এটাই। আয়ুষ্মান খুরানা, আমি বিশ্বাস করতে পারছিলাম না আয়ুষ্মান খুরানা এই সিনেমাটা সাইন করেছে। যে একটা টাইমে আন্ধাধুনের মতো সিনেমা বানিয়েছে, যে একটা সময় উইকি ডোনার করেছে, তাকে এরকম একটা পারফরমেন্স দিতে দেখছি আমি। জঘন্য সিনেমা। গল্পটা বাদে তার এক্সিকিউশন, ভাই বিজিএম কি জঘন্য বিজিএম! বসে থাকাটা মানে লিটারালি বসে থাকাটা একটা সহ্যের পরীক্ষা। এই সিনেমাটার রানিং লেন্থ খুব ছোট, যার জন্য সিনেমাটা আপনি বসে দেখে নিতে পারবেন। বাকি সিনেমার মধ্যে কিচ্ছু নেই, কোনো জায়গায় কমেডি ওয়ার্ক করছে না। কমেডি অফ এরার্স যে জায়গায় দেখাচ্ছে, কনফিউশন ক্রিয়েট করছে, সেই কনফিউশন গুলো ক্রিয়েট হচ্ছে না। কি হতে চলেছে আগে সেটা আপনি বুঝতে পারবেন লাস্টের দিকে গিয়ে। কারোর পারফরমেন্স ভালো না, কোনো জায়গায় সিনেমাটা পুল হচ্ছে না, কোনো জায়গায় এঙ্গেজ করতে পারছে না। আরে ভাই, একটা কমেডি সিনেমা আমাকে হাসাতে তো পারবে, কোনো জায়গায় হাসি পাচ্ছে না, কোনো জায়গায় ইমোশনালি কানেক্ট হচ্ছে না। ইমোশনাল জায়গা আছে, ইমোশনাল জায়গাটা কানেক্টই হয় না। এত জঘন্য সিনেমা, মানে এই সিনেমাটা রিভিউ দিতে আমার ইচ্ছা করছিল না, খালি টাকা খরচা করে দেখেছি তাই জন্য আমি রিভিউটা দিলাম। রোজ রিভিউ ডিজার্ভ করে না, ফালতু একটা সিনেমা, জঘন্য। বললাম না, এই সিনেমাটা দেখার জন্য অডিয়েন্সকে টাকা দেওয়া উচিত ছিল, মেকার্সদের। পতি পত্নী और वो दो এর থেকে বেশি বলার মানে এর থেকে বেশি বলা ডিজার্ভ করে না এই সিনেমাটা। এই ছিল রিভিউ। এরপরেও যদি আপনারা দেখতে যান তাহলে দেখতে যেতে পারেন, আর কিছু বলার নেই। যাদের অনেক টাকা, অনেক সময়, তারা যান, গিয়ে দেখে আসুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।